নমস্কার বন্ধুরা, আজ জগন্নাথ দেবের মহাভোগের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি ডালের একটি উড়িয়া পদ নিয়ে। এই পদটি এতই সুস্বাদু যে বারংবার খেলেও আপনার মন ভরবে না। পুরীর মন্দিরে প্রায় প্রতিদিনই জগন্নাথ দেবকে 56 ভোগ নিবেদন করা হয়ে থাকে, যার মধ্যে অন্যতম এবং সুস্বাদু একটি ভোগ হলো ডালমা। এই ডালমা রেসিপি রান্নার মধ্যে যে উপকরণগুলো লাগে সেগুলো হলো পেঁপে, ঝিঙে, কুমড়ো, বেগুন, টমেটো, কাঁচকলা, গাজর, আলু, বিনস, আদা, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, অড়হর ডাল, মুগ ডাল, শুকনো লঙ্কা, মৌরি, জিরে, গরম মশলা, নুন, হলুদ গুঁড়ো, চিনি, ঘি, তেজপাতা, পাঁচফোড়ন, একটু হিং। আমি অত কিছু দিচ্ছি না, আমার ঘরে যে সবজিগুলো আছে আর যে কয়েক রকমের ডাল আছে সেগুলো দিয়ে আজ তৈরি করে দেখাবো। প্রথমে কিছুক্ষণ আগে, রান্নার আধ ঘন্টা আগে কিছু ছোলার ডাল একটু জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপরে হচ্ছে মুগ ডাল শুকনো খোলায় ভেজে জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। এরপর কুমড়ো, ঝিঙে যা আছে আপনার ঘরে সবজি সেগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে একপাশে রেখে দিতে হবে। অন্যদিকে একটি শুকনো কড়াইতে শুকনো লঙ্কা, মৌরি, জিরে, গরম মশলা ভেজে নিতে হবে এবং সেগুলোকে গুঁড়িয়ে করে নিতে হবে। মুগ ডাল দেখুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে। আর এখানে নিয়েছি দেখুন আর হাফ বাটি মুসুর ডাল। আর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটাকে আগেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। ছোলার ডালটা যখন হাফ সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি মসুর ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি। তারপরে মুগ ডাল যে শুকনো খোলায় ভেজে ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালটাও দিয়ে দিয়েছি। এবার ছোলার ডাল তো হাফ সেদ্ধ করেছি, এবার মুগ ডাল আর মসুর ডাল আর ছোলার ডাল একসাথে সুন্দর করে সেদ্ধ করে নেব। আর এই যে আগেই বলেছিলাম সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে সাজিয়ে নিতে হবে। দেখুন আমার ঘরে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই সুন্দর করে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি একটি কাঁচা লঙ্কা। আর আমি যেগুলো দিয়েছি আমার ঘরে ছিল এই বাঁধাকপি, কুমড়ো, পটল, গাজর, আলু, টমেটো এগুলো দিয়ে দিয়েছি। এবার একটা ওই যে শুকনো খোলায় যে গুঁড়ো মশলাগুলোর কথা বলেছিলাম, আস্ত মশলাগুলো তেলে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে কিছুটা বাটিতে রেখে আর খানিকটা একটু বেশি হয়েছিল আমি কৌটো করে তুলে রেখে দিয়েছি। যে কোনো নিরামিষ রান্নায় এই গুঁড়োটা দিলে অসাধারণ স্বাদ হয়, সুন্দর। আর দেখুন আমার সব রকমের ডাল সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। ডাল কিন্তু একদম গলিয়ে ফেললে হবে না, ডালটাকে আধা সেদ্ধ করে নিতে হবে। দেখুন ডাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ডালের যখন আমি সেদ্ধ করেছি নুন, হলুদ আমি কিন্তু কিছুই দিইনি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তারপরে দিয়ে দেবো যেটা না দিলে ডালে বা তরকারিতে স্বাদ হয় না সেই জিনিসটা, সেটা হচ্ছে লবণ। এবার নুন আর হলুদ দিয়ে ডালটাকে আরেকটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দেবো। আর দিয়ে দেবো সেই চেরা কাঁচা লঙ্কাটা। আমরা একটু ঝাল কম খাই তাই ঝাল কম দিলাম, আপনারা একটু বেশি করে দেবেন। এরপরে সমস্ত কেটে ধুয়ে রাখা সবজিগুলো একে একে সব দিয়ে দেবো। এই যে বাঁধাকপি দিয়ে দিলাম, এরপর আলু, তারপরে গাজর, পটল যা ছিল আমার কাছে তাই দিয়ে আমি রেসিপিটা করেছি। আপনারা আরও অনেক রেসিপি দিতে পারেন, শুরুতেই সেগুলো আমি বলে দিয়েছি কি কি দেবেন। এবার আমার কাছে এই ছিল কুমড়ো, টমেটো, ওই যে বাঁধাকপি, পটল এগুলো দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু বেশি ঝোল ঝোল হবে না, যেমন তরকারি করি আমরা সেরকম হবে। দেখুন আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নুন হলুদ দিয়েছি। আর এই মুহূর্তে আপনারা একটু মিষ্টি দেবেন। আমাদের তো মিষ্টি দেওয়া বারণ আছে তাই মিষ্টি দেওয়া যাবে না, মিষ্টি দিচ্ছি না। এবার আমি গ্যাসটাকে হালকা থেকে মাঝারির মধ্যে রেখে ঢেকে দিলাম। ঢাকা দিয়ে হালকা আঁচে আমি অল্প অল্প করে সেদ্ধ করে নেব। দেখতে হবে যাতে আমার
সবজিগুলো গলে না যায়। ডালও আস্তে আস্তে থাকবে কিন্তু সেদ্ধ হবে, সবজিগুলোও আস্তে আস্তে থাকবে। দেখুন কিছু সময় পরে ফিরে এসেছি, আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, সব রকম সবজিও সব সেদ্ধ হয়ে গেছে। এবার দেব হচ্ছে আর একটা নতুন জিনিস, সেটা হচ্ছে এটা আগে আপনারা দেখেননি কোনো দিন, এই যে কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটা কিন্তু ভাজবো না, কাঁচাই দিয়ে দেবো। এভাবেই রান্না করা হয় জগন্নাথ দেবের ভোগ ডালমা রেসিপি। হচ্ছে আদা দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো আর একটা সুন্দর জিনিস, যেটাকে দিলে দারুণ টেস্ট হবে, সেটা হচ্ছে কিছু হাফ নারকোল কোড়া। এই সমস্ত কিছু উপকরণ কিন্তু আমি কাঁচাই দিয়ে দেবো, কারণ এই ডালমা রেসিপিতে এগুলো সব কাঁচা দেওয়া হয়। আর হচ্ছে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে আর একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি হচ্ছে এবার আর ঢাকা দেব না, এবার নাড়িয়ে চাড়িয়ে হালকা আঁচে সুন্দর করে সেদ্ধ করে নেব। এই রান্নাটি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। নিরামিষ রান্নায় নতুন টুইস্ট। সব সবজি ডাল দিয়ে বানিয়ে ফেলুন উড়িষ্যার বিখ্যাত ডালমা রেসিপি। দেখুন ডাল সবজি সমস্ত আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি এবার দিতে হবে ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইটিকে নামিয়ে নেব গ্যাস থেকে। তারপরে একটি তড়কা প্যান বসিয়ে দিয়েছি তড়কা প্যান, এর মধ্যে অল্প করে ঘি দিয়ে দিয়েছি। এইটা কিন্তু তেল দিয়ে রান্না করা যাবে না, এটা ঘিতে রান্না করা হবে, তার জন্য ঘি দিয়ে দিলাম। আর দেখুন শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়েছি পাঁচফোড়ন আর তারপরে দিয়েছি একটা তেজপাতা। এবার পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ঘিয়েই ভাজার সময় এতটা সুন্দর মানে গন্ধ বেরিয়েছে, আপনারা ভাবতে পারবেন না। সত্যি যে মহাপ্রভুর ভোগের যে এই একটা রেসিপি, আপনি ঘরে রান্না করে দেখবেন, রান্না করলে ঘরের মধ্যে বাড়িতে এত সুন্দর গন্ধ ঘুরে বেড়াবে যে অসাধারণ লাগবে। নিরামিষ দিনে এই রান্নাটি আপনারা করে খেয়ে দেখবেন, অবশ্যই অসাধারণ লাগে। আর দিয়ে দিলাম একটু হিং। এবার কড়াইটা আবার বসিয়ে দিয়ে এবার তড়কা প্যানের থেকে তড়কাটা ডালের উপরে সুন্দর করে ছড়িয়ে দিলাম। এবার এই হচ্ছে তড়কাটা মানে ফোড়নটা ডালের সঙ্গে সুন্দর করে এপাশে ওপাশে করে মিশিয়ে নেব। আর আমি দেখুন কতটা জল রেখেছি, এর থেকে আরেকটু পাতলা করা যায়, কারণ ঠান্ডা হলে একদম শুকিয়ে যাবে। আপনারা এরকমও করতে পারেন, আরেকটু পাতলাও করতে পারেন সামান্য, বেশি পাতলা কিন্তু এটা করা যাবে না। এটা একটা ভোগের রেসিপি, থালার মধ্যে দিলে সুন্দর করে জমে থাকবে, দারুণ লাগবে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তাই দেখুন সমস্ত তড়কা আমার দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া করা হয়ে গেছে। আর শেষের দিকে আর কোনো ঘি মশলা বা গরম মশলা কিচ্ছু দেওয়া লাগবে না। এভাবেই আপনারা করে খেয়ে দেখবেন। নিরামিষের দিনে আমরা করে খেয়ে দেখেছি, এর সঙ্গে আলাদা কোনো কিচ্ছু লাগে না। ভাত, রুটি, পরোটা, নান সবের সঙ্গে এই জিনিসটা সুন্দর করে খাওয়া যাবে। আপনারা বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলেই কমেন্ট করে জানাবেন, নাতে নয়। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে রান্নাটা। জয় জগন্নাথ। জগন্নাথ দেবকে স্মরণ করে আজকের মতো আমার রান্নাটি এখানেই শেষ করলাম। আপনারা আজ তাহলে আসি, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।